আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজা আফরোজ, আমার ইউনিক মাহফুজা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই। সকাল থেকেই কাজটা শুরু করলাম। প্রথমে আমি কিন্তু যেহেতু শীতের দিন আর অনেকটা বেলা ছোট, ঘুম থেকে উঠলে পারেই সেই 7টা প্রায় হয়ে যাচ্ছে, আমার তো হয়েই যাচ্ছে। তো শীতের সময় উঠলেও না কম্বল তো ছাড়তে চায় না। আমি আগে রান্নাটা বসিয়ে নিই, গ্যাসের চুলোটা মুছে নিই, তারপর আমি সব উঠান আর সব ঝাড়ু দিই। কারণ আমার 9টার মধ্যে তো যেহেতু কমপ্লিট করা লাগবে, সেই হিসাবে আমি কিন্তু রান্নার কাজটা আগে বসাই। আজকে চুলাতে আর রান্না করলাম না, গ্যাসেই রান্না বসিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বাকুলটা আমি ঝাড়ু দিয়ে নিলাম। আমাদের ছোটো মতোই উঠান আছে, তাই ওটাও ক্লিন করে, তা আবার পাকা। আর মানে কি বলবো, মানে আমার চারপাশে অনেক গাছপালা, মানে আমাদের বাড়িটা প্রায় মাঠের এলাকার মতো, অনেক গাছপালা ভর্তি। কিন্তু আমাদের উঠানটা না, মানে সামনের পজিশন উঠানটা একদমই ছোট। আর কিন্তু আমার বাড়ির চারপাশটা অনেকটা মানে বিরাট বড় এলাকা নেই। আর এলাকায় আমাদের মানুষ খুব কম, গাছপালা বেশি। তো যাই হোক, সকালবেলা দেখলে আমি চা করে নিলাম। ছেলে প্রথমে চা করলো, আর ওই যে পাউচ প্যাকের মধ্যে চাটা না ও করতে একটু ভালোবাসে। আর আমি যখনই চাটা করব ওর চলে আসবে ছুটে যে আমি চা করব। আর লিকারের ব্যাপারটা নেই, আর ছাকার মানে লিকার যে আলাদা করে দিতে হবে, কত পরিমাণ হবে এই রকমের তো ব্যাপার নেই। তারপরে আবার ছাকার ব্যাপারটা নেই, ওই চাটা যখন করি ওকে আর বলতে হয় না, ছুটে চলে আসে যখন আমি চা করতে যাই। আর এই যে দেখতেই পেলে চিকেনটা কিন্তু ডিপ ফ্রিজে রাখার ফলে না, ডিপ ফ্রিজে চিকেন বলো, কাঁচা চিকেন বা মাংস আর বলো মাছ যদি রাখি তবে ভালো থাকে, নাহলে নর্মাল ফ্রিজে রাখলে না অতটা ভালো থাকে না। আর ডিপ ফ্রিজে যখন রাখলে পরে একদিকে যেরকম সুবিধা আর একদিকে একটু প্রবলেম। মানে আর যে ঠান্ডা যে যা বরফ জমে যায়, ঠান্ডায় তো হাত দিতেই পারি না, তার সাথে বরফ জমে যায় একটু সময় লাগে। আর এত মানে সিলের মতো জাম হয়ে গেছে। এমনি তো নর্মালি শীতকাল, আর বলো না, ওটা ছাড়াতে গিয়ে আমার অনেকটা সময় লেগে গেছে। দেখলাম প্রায় তখন যখন আমি চিকেনটা হাতে নিয়ে রান্না করতে যাচ্ছি, তখন দেখছি প্রায় 9টা প্রায় বেজেই গেছে। আমার একটু এখানে অনেকটা হিমশিম লেগেছে। আর তারপরেও রান্নাটাও বসিয়ে দিলাম। তো কিছু করার নেই, 1-2টা দিন তো দেখবে আমাদের মেয়েদের সবসময় একটা টাইমে কমপ্লিট হয় তা না, কখনো আগেও হয়ে যায়, কখনো মানে লেটও হয়ে যায়। তো 9টার পরেই চিকেনটাই বসেছি, কিন্তু তো তারপরেও মানে ছেলে স্কুলে যাবে, কাকাবাবু যাবে ডিউটি, তো সেই জন্য মানে একটু তো ওয়েট করা যায়, প্রত্যেকটা দিন তো সময় করে হয় না। তো এরকম তো একটা দিন হয়েই থাকে। আর রান্নাটাও বসিয়ে দিলাম একদিকে। আর আজকে মেনুতে ছিল ডাল আর চিকেন। শুধু আমি চিকেনটা তাড়াহুড়ো করে রান্না করে করে আমি পাঠিয়ে দিয়েছিলাম, বাকি পরে আমি আর ডাল করেছিলাম। আর এই যে তারপর দেখতে পাচ্ছ আমার মানে মশলা দানিতে দেখলাম একদম মশলা নেই, তার সাথে মশলা মানে দানিতে মশলাগুলো ঢেলেও নিলাম। আর কি বলো তো, সময়ের সাথে যখন তাড়াহুড়ো করে যখন কাজ করা হয়, তারপর যখন সবাই খেয়ে বেরিয়ে যায়, কিন্তু অনেকটা সময় পাওয়া যায়। মানছি সকালবেলা আমার মানে কোথাও দাঁড়াবার সময় থাকে না, কারোর সাথে কথা বলার সময় থাকে না। সকালবেলা উঠেই রান্না বান্না শুরু করতে হয়, আর তারপরে যখন রান্না হয়ে যায় না অনেকটা সময় পায়। আর এই যে রান্না বান্না শুরু করে মানে শেষ করে নিয়ে ছেলেকে খাইয়ে দিই, স্কুল টাইম যেহেতু ওকে আমি খাইয়ে দিলাম। আর আজকে আর ডাইনিংয়ে খেলাম না, নিচে ফ্লোরে বসে দস্তখানা পেতে নবীর সুন্নত আমি আজকে পালন করে খেলাম। আমাদের বাড়িতে সবাই দস্তরখানা পেতে খায়, যেহেতু আমাদের নবীর সুন্নত। আমাদের যারা মুসলমান আপু আছো তারা হয়তো ব্যাপারটা বুঝবে। তো ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু সানস্ক্রিন মাখিয়ে দিলাম। আর কি বলবো, এরা তো সকালবেলা উঠেও কোনো ক্রিম মাখতে চায় না, রাত্রিতেও মাখিয়ে দিতে হয়। এদের ক্রিম মাখলে নাকি মুখে ঘাম দেয়, জোর করে টেনে টুনে মানে চেপে রেখে মুখে মাখাতে হয়। দেখো আমি এখানটাই মাখাচ্ছি, ও মুখটাকে নিয়ে একবার এই দিক ঘষছে ওই দিক ঘোরাচ্ছে। কখনোই দেখো এই যে, কখনোই আমার শান্তভাবে দুইজনই শান্তভাবে ক্রিম মাখে না। আর সানস্ক্রিনটাও মাখিয়ে দিলাম, কারণ ও যেহেতু স্কুলে যাবে রোদ্দুরের মধ্যে, শীতের দিন তারপরও মাখিয়ে দিলাম স্কিনটা যাতে ভালো থাকে। সব কিছু কমপ্লিট করে নিয়ে ওকে আমি বের করে দিলাম। আর এই যে জুতোটা দেখতে পাচ্ছ, এটা কাল পরশু দিনকে ওর জন্য নিয়ে এসেছি স্কুলে যাওয়ার জন্য। ওকে বলি বুট পরতে, বুট পরবে না, তো বলছে চপ্পল পরবে। কারণ
যখন ও ইংলিশ মিডিয়ামে যেত তখন তো প্রায় ও বুট পরে যেত, ওর নাকি আর বুট পরতে ভাল লাগে না। ওকে এরকম মানে পা ফাঁকা কিছু কিছু দেখা যাবে, মানে আঙুল গলানো জুতো ওর বেশি পছন্দ। তাই আমাকে বলে দিয়েছিলো, মা আমার বুট পরতে ভালো লাগে না। যদি বললাম যে শীতকাল তো তুমি বুট পরে যাও, সুন্দর লাগবে, ভালো লাগবে, পাটা গরম থাকবে। আর ওর পছন্দ বুট পরবে না, আঙুল গলানো জুতোই পরে যাবে। তারপর ও বাড়ি চলে গেল। আর তোমার দাদাবাবু আজকে যেহেতু বাড়িতেই আছে, গাড়ির মানে ধোয়ার কাগজ ঠিক করতে গিয়েছিল। না, ধোয়ার কাগজ ঠিক না, নতুন গাড়ি সার্ভিস, ফ্রি সার্ভিস যেটা হয় নতুন গাড়ি কিনলে, তো তোমাদের হয়তো তোমরা জানবে যাদের গাড়ি কিনেছো, তো 3বার ফ্রি সার্ভিস দেয়। তো সেই সার্ভিস নিতে গিয়ে দেখলো যে ওনার নাম্বার প্লেট চলে এসেছে। তো সেই হিসাবে উনি বাড়ি থেকে মেন পেপার যেগুলো, সেগুলো তো আর আনে না, 1 মাস পরে নাম্বার চলে আসে। অলরেডি এই গাড়িটা আমাদের 1 মাস আগেই কেনা হয়েছে। তো আমায় ফোন করে বললো, দেখো তুমি স্কুটি চালিয়ে নিয়ে চলে আসো, আমার মানে মেন পেপার ছাড়া কিন্তু তোমাদের এটা নাম্বার প্লেটটা লাগানো যাবে না। তাই আমিও ছুটলাম, দেখতে পেলে আমি টোটোতে বসে আছি আর নাম্বার প্লেটটা কিভাবে লাগাচ্ছে আমি দেখে নিলাম। তবে কি জানো, ব্লগের নেশায় কিন্তু অনেক কিছু জানাও হয়ে যাচ্ছে, অনেক কিছু শেখাও হয়ে যাচ্ছে। যেগুলো জানতাম না, যেগুলো দেখতাম না, সেগুলো কিন্তু দেখে নিচ্ছি ব্লগের নেশায়। আমাদের যেই গাড়িটা নিয়েছি সেই গাড়িটার শোরুম কিন্তু একটা মালিকের 2টা শোরুম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, তোমার দাদাবাবু যেহেতু আমি কাজ করে দিয়েছি, মানে পেপারটা আনিয়ে দিয়েছি, তাহলে এখানে তোমার দাদাবাবুকে তো মানে নিয়ে আসতেই হয়। আর এই যে রাস্তার ধারে ধারে যেসব দাদারা মানে গাছ নিয়ে বসে, অনেকটা কম দামে থাকে। 1.5 টাকা করে লঙ্কার চারা, মানে লেবু গাছ না সরি, কফির চারা, তারপরে টমেটোর চারা, সব কিছু কিন্তু 1.5 টাকা। এই দাদার কাছ থেকে অনেক কম। আরেকটা দাদা আছে, 2.5 টাকা করে নেয়। এনার কাছ থেকে এত কম পাই বলে না, এনার কাছেই ছুটে আসি। তবে খুব ভালো। আর যদিও বলি যে দাদা আপনি এতগুলো মাল নিলাম, একটা ফ্রি দেবেন না, তো ওনাকে কাছ থেকে চেয়েও নেওয়া যায়। তো একটা আমাদের ফ্রি দেয়, কখনো গাছ, কখনো ফুল গাছ, কখনো সবজির গাছ। তো এই দাদার ব্যাপারটা খুব ভালো। আর রাস্তার ধারেই বসে। আর সমস্ত বীজ দেখতে পাচ্ছ, এই যে বীজগুলোও কিন্তু উনি বিক্রি করে। তো খুব ভালো লাগে। আর কি বলো তো, তারপর ওখান থেকে গাছগুলো নিয়ে এসেই আর দেখলাম আখের জুস মানে বিক্রি করছে। তোমার দাদা বললো খাবে, তো না কেন বলি। তো এক হাতে ক্যামেরা আর আরেক হাতে জুস, দেখতে পাচ্ছি একটু পড়েও গেল। তোমার দাদা আমাকে একটু বকা দিচ্ছে, কিছু তো করার নেই। আর ফাইনালি ঘরে চলে আসলাম, বাড়ির মধ্যে চলে আসলাম। তারপরেই কিন্তু এই গাছগুলো রিপোর্টিং করছি, কারণ অনেক দিন আগে এই গাছটা নিয়ে আসা হয়েছে। আর গাছটা এত সুন্দর লেগেছে, তোমরা ফাইনালি পরে দেখতে পাবে লাগানোর পর। আমি ভেবেছিলাম গাছটা হোয়াইট কালার টবের মধ্যে দিলে পারে হয়তো হয়ে যাবে, কিন্তু দেখলাম না, অনেকটা ছোট পড়ে যাচ্ছে, একদম সেম হয়ে যাচ্ছে। যেটা গাছের এক্সট্রা যে মাটি থাকে সেই মাটিটাতেই ভরে যাচ্ছে, আমি যে এক্সট্রা মাটি দেবো তারপর আর রাখার কোনো জায়গা থাকছে না। তাই পটটা আমি চেঞ্জ করলাম, হোয়াইটের মধ্যে কিন্তু একদমই হলো না। আর এই ক্যারি ব্যাগগুলো না এতটা মজবুত হয়। আর এখানে অনেক ক্ষেত্রে আমি রেখে দিয়েছিলাম, এগুলো পরে আমি গাছ লাগাতে পারবো, কিন্তু ওই সময়টা আমার হাতে কম সময় ছিল, যার ফলে আমি কাঁচি দিয়ে কেটে ফেললাম। কাঁচি দিয়ে কাটার পরেও মনে হচ্ছিলো যে একটু কষ্ট করে রেখে দিলে ভালো হতো। কিন্তু এই ক্যারি ব্যাগগুলো না আবার আমি গাছ লাগাতে অনেকটা মানে সহায়তা হয়, খুব ভালো হয়। তো যাই হোক, এই দেখো আমি এখানেই কিন্তু ভাবছি এই গাছটাতে একদম সেম লাগছে, আর দেখতেও সুন্দর লাগছে না। ওপরের টবে যে হালকা আমার পিচ কালার টবটা দেখতে পাচ্ছ, ওটা আমি আমার বাড়িতে একটা মেয়ে ছিল, মানে আমার জায়ের মেয়ে, ওকে বললাম বাবা তুই ওটা আমাকে নামিয়ে দে। ওই গাছটা পাল্টে ওই গাছে রাখলাম। আর এই টবের মধ্যে রাখতে এত সুন্দর লাগছে, তোমরাও দেখে কমেন্ট করে বলবে কেমন লাগছে। তো সব আমি ওখানের মাটিগুলো চেঞ্জ করে দিলাম, মানে তুলে নিয়ে তারপর গাছটা লাগিয়ে দিলাম। আর আমার এখন করে গাছের নেশাটা প্রচুর বেড়ে গেছে, বুঝতেই পারছো। গাছের পিছনে অনেকগুলো টাকাই নষ্ট হয়েছে, আমার বাড়িতে সবাই বকাবকি করে। মনে হয় আমি যাব না আর গাছ কিনতে, তারপরেও কিন্তু ঠিক চলে যাই। গাছ কেনার নেশাটা মনে হয় যাবে না গো। আর আজকের যেই সব গাছগুলো কিনলাম সব 2 টাকা করে। তাই ভাবলাম বেশি ফলের গাছ কিনতে গেলে একটু গায়ে লাগে, মানে কি বলবো, গায়ে লাগা না, ঠিক যেরকম গাছ সেরকমই টাকা তো নেবেই।
100 টাকা 160 টাকা এরকম করে ফলের গাছ থাকে, 180 টাকা পর্যন্ত থাকে, মানে 250 টাকা পর্যন্তও থাকে, মানে হাইয়েস্ট আমাদের নার্সারিতে যেটা বললাম। আর এইগুলো যেহেতু এই গাছটা দেখতে পাচ্ছ, এটা আমার ঠিক নামটা মনে নেই, নামটা যে বলেছিল নার্সারি মানে দাদা ভাইটা বলেছিল, তো এই সময় এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো ওই দেখো এত ভালো লাগছে, এই গাছটা আমার থেকে নার্সারিতে নিয়েছে 40 টাকা, আর একটা নার্সারিতে যখন জিজ্ঞাসা করলাম সে বলছে 60 টাকা। তো এগুলো একটু বার্গেনিং করে নিতে হয়, বেশি বলে সোজা চলে আসবে আর কম বলে সেখান থেকে নিয়ে নেবে, তোমাদের একটা আমি বলে দিলাম। আর আমাকে যে গাছের দাম একটু বেশি করে বলে আমি তাদের কাছ থেকে আর নিই না, সোজা বেরিয়ে আসি, আর একটু কম হলে একটু ঘেটে ঘুটে দেখি, তো সবাইটা করেই থাকি সাধারণত। তো যাই হোক, কেমন লাগছে বলো, আমার তো বেশ ভালো লাগছে, গাছটার খুব কম দামি ছিল। আর এই যেগুলো আমি রাস্তার ধার থেকে 2 টাকা 1.5 টাকা করে পিস কিনেছি, এটা হচ্ছে তোমাদের টমেটো গাছ, দেখেই বুঝতে পারছো এটা দেশি টমেটো বললো। আর এটা হচ্ছে বুলেট লঙ্কা, অনেকগুলোই চারা বেশ 2 টাকা করে নিয়ে নিয়েছি। আর আমাদের যে এই জায়গাটা আমাদের শাশুড়ির থেকে আমরা ভাগ পেয়েছি, মানে অনেক জায়গা এখন মানে বড় শ্বশুর মানে বড় ভাসুর সরি মানে বড় ভাসুর যখন মানে বাড়ি করবে বলে, তো এই জায়গাটা আমাদের ভাগ করে দেয় শাশুড়ি মা। তো সেই জায়গাটা যেহেতু ফাঁকা আছে, আর বুঝতেই তো পারছো ফাঁকা জায়গা পেয়েছি, আর আর এত গাছের নেশা এসেছে, ফাঁকা গাছটার জায়গাতে গিয়ে ফাঁকা রাখতে ভালো লাগে বলো তো। তো কাকাবুকে বললাম তুমি একটু কোদাল কপিয়ে দাও, আমিও কোদাল ধরেছিলাম, ওরে বাপরে আমার হাতে ফোসা পড়ে যায়। তো যাই হোক, কোদাল চালানো মুখের কথা না, গোটা হাতে বোধহয় ফসে পড়ে যেত। তো কাকুকে হেল্প করতে বললাম, তো উনি আমাকে সব চারিয়ে দিল, গাছগুলো আমি লাগিয়ে ফাইনালি চলে আসলাম। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর যারা নতুন বন্ধুরা আছে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নেক্সট ব্লগে দেখা হবে, আল্লাহ হাফেজ।